আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার শুরুর দিকে অনেকটাই মিত্রশূন্য হয়ে পড়ে ইরান। বহু পুরনো চীনও তাদের পাশে ছিল না। তবে যুদ্ধ শুরুর 3 দিন পর দুইটি শক্তিশালী মিত্রকে পাশে পেয়েছে তেহরান। যে মিত্রদের চাপ পিছু হটতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর সম্ভাব্য হামলার ক্ষেত্রে স্পেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ট্রাম্প ভেবেছিল এই সিদ্ধান্তের ফলে তারা হয়তো স্পেনকে চাপে ফেলতে পারবে, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। স্পেন সরকার বলেছে যুক্তরাষ্ট্র চাইলেই একতরফা সিদ্ধান্ত নিতে পারবে না। আন্তর্জাতিক আইন এবং ইউরোপীয় সংঘের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলো মেনে চলতে হবে যুক্তরাষ্ট্রকে। স্পেন আরও জানিয়েছে যুক্তরাষ্ট্র সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলে তা মোকাবেলার জন্য স্পেনের প্রয়োজনীয় সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে। দেশটি যে কোনো অর্থনৈতিক চাপ সামাল দিতে প্রস্তুত বলেও স্পষ্ট করেছে স্পেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে স্পেনের এই জবাব উন্মাদ ট্রাম্পের মুখে চপেটাঘাত করে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে একতরফা সামরিক পদক্ষেপ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। এর একদিন পরে আসে আরও নতুন তথ্য। ইরানে হামলার সংশ্লিষ্ট অভিযানে মার্কিন সামরিক বাহিনীকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় স্পেন, যার ফলে ক্ষুব্ধ ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দেন। জার্মানির চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, স্পেনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং দেশটির সঙ্গে আর কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন রাখতে চায় না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই ঘোষণার জবাবে মাদ্রিদের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে, যা ট্রাম্পকে আরও কোণঠাসা করে ফেলে। এদিকে হুমকি এসেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পক্ষ থেকেও। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন করে চাপে ফেলেছে। উত্তর কোরিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান অনুরোধ করলে তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়, তাদের ধ্বংস করার জন্য একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি করেছে। উল্লেখ্য, পঞ্চম দিনের মতো পাল্টাপাল্টি হামলা আর তীব্র সংঘর্ষে চলছে গোটা মধ্যপ্রাচ্য। ইরান থেকে লেবানন, ইসরায়েল থেকে সৌদি আরব, কাতার, কুয়েত ও দুবাই, গোটা অঞ্চল এখন পরিণত হয়েছে এক যুদ্ধক্ষেত্রে। ইরানের রাষ্ট্রপতি ভবন সহ নতুন অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে ইরানকে সমর্থন দেওয়ায় লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এক চুল ছাড় দিচ্ছে না ইরানও। অন্যদিকে ইরানে হামলা নিয়ে দেশ বিদেশে ব্যাপক চাপে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের বিরুদ্ধে হামলার প্রতিবাদে ভারত, পাকিস্তান ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের করাচি ও ইসলামাবাদে মার্কিন কনসুলেটের বাহিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেছে শত শত মানুষ। তারা মিনাব শহরের একটি স্কুলে হামলা চালিয়ে শিশুদের হত্যার নিন্দা জানান। বিক্ষোভ হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও জম্মু কাশ্মীরেও। তারা মার্কিন বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি খামেনি হত্যা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরবতার কঠোর সমালোচনা করেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় মার্কিন দূতাবাসের বাহিরে জড়ো হয়ে মার্কিন বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। পোড়ানো হয় মার্কিন পতাকা। হামলার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকেরাও। কারণ পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনার মধ্যেই ইরানের যৌথ হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একদিকে যেমন প্রাণহানি ঘটছে, তেমনি হচ্ছে আর্থিক ক্ষতিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে। এখন ওয়াশিংটন কতদিন এই যুদ্ধ টেনে নিতে পারবে তা নিয়েই উঠছে প্রশ্ন। আর দীর্ঘমেয়াদী যুদ্ধে আর্থিক ক্ষতির বিষয়টি নতুন করে সামনে আসছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের 2025 সালের যুদ্ধ খরচ প্রতিবেদন অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় $21.7 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। এদিকে এই সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে আনুমানিক $31.35 বিলিয়ন থেকে $33.77 বিলিয়ন এবং ব্যয় এখনও চলমান। সুপ্রিয় দর্শক, ইরানের পাশে দাঁড়ানোয় আপনি স্পেনের প্রতি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।